চারটি মাত্র জিনিস আমরা গ্রহণ করলে কামনা দূরীভূত হবে। অষ্টম স্কন্ধে ভাগবতের এ কথাই প্রতিফলিত হয়েছে। একটু ধ্যান দিন এবার। চারটি তত্ত্বের উপরে আপনার অনন্ত কামনা বাসনা দূরীভূত হবে, আপনি শান্তি, কল্যাণ, ভগবত ভক্তির অধিকারী হবেন। তার প্রথমটি হলো নিরন্তর ভগবানের নাম স্মরণ। দেখুন, ভক্তি অবিচ্ছিন্ন তৈলধারাকেই ভক্তি বলে। পাত্রে তেল আছে, তৈল আছে, আপনি ঢালছেন তো ওটা কি বিন্দু বিন্দু হয়ে পড়ে? যখন ভরা পাত্রে ভরা তেল আছে, বিন্দু বিন্দু হয়ে পড়ে না, অবিচ্ছিন্ন গতিতে পড়ে। তেমন ভজন মানে সকালে আহ্নিক করলাম 1 ঘন্টা, আর সারাদিন ভগবানের স্মরণ নেই, এরে ভক্তি বলে না। এই জন্য গীতাতে ভগবান বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু বামনস্বর যুদ্ধৌ চ। সংসারে যুদ্ধ আছে, অশান্তি আছে, রোগ শোক আছে, কিন্তু নিত্য নিরন্তর ভগবানের নামকে স্মরণ করো। আমরা সাপ লুডু খেলি, আমরা বলতে আমি, ওই কষ্ট করে 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 উঠে সাপের মুখে। এই কিছুদিন ভজন সাধনে খুব মন লাগলো, কিছুদিন 16 মালা করে করলাম, তারপর আবার সাপের মুখে, আবার নিচে। এত কষ্ট করে উঠি আবার নিচে। এই জন্য আমাদের ভজনটা অস্খলিত নিষ্ঠায় হয় না। নিত্য নিরন্তর যে জিনিস না হয় সে জিনিস সুগঠিত অভ্যাসে পরিণত হয় না। 3 বেলা ভোজন করো, ভোজন না করলে শরীরে বল, শরীরের পুষ্টি তুষ্টি সন্তুষ্টি হবে না, ক্ষুধা নিবৃত্তি হবে না, এটা তো বোঝো। যদি তাই বুঝি, তাহলে নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করবার কথা সমস্ত শাস্ত্রেই বলেছে। মহাপ্রভু তো আরো সরল করে বললেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লয় বা লয়। এই তো, শুধু কি একদিন এখানে ভাগবত শুনতে আসবো? শুধু সকালে আহ্নিক করেই বেঁচে গেলাম। এক রাজা ঘোষণা করেছে যে সন্ধ্যা বন্দনা করবে না আমার রাজত্বে, তাকে আমি রাজদণ্ড দেব। আচ্ছা, এই দণ্ড দিয়ে, শাসন দিয়ে কোনোদিন আর ভগবানের ভজন হয়? তো একদিন রাজা দেখতে বেরিয়েছে নগরে, সন্ধ্যাবেলায় সবাই আহ্নিক করছে কিনা, আর ভয়ে ভয়ে তো সবাই করে। একজন শৌচে যাচ্ছিল, মলমূত্র ত্যাগ করতে, এটা জলের পাত্র নিয়ে যাচ্ছিল রাজার সামনে। রাজা তো রাজদণ্ড দেবে, সন্ধ্যা হয়ে গেছে। তখন সেই শৌচের জল নিয়েই ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান শুরু করেছে। রাজা বলে, এই যাচ্ছিলে শৌচে, এই জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা। বলেন, এটা দণ্ডের আহ্নিক। আহ্নিক না করলে আপনি দণ্ড দেবেন, এটা দণ্ডের আহ্নিক। বলে, যথার্থ আহ্নিক কখন হবে? বলে, স্থির হয়ে চ্যান ত্যান করে বাড়ি গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তখন শান্ত হয়ে পবিত্র হয়ে প্রকৃত আহ্নিক করব। গুরুদেব দিয়েছেন মালা, ওই জাল ফেলে কাঁচির মতো টানতে হয়, তাই টানি। আবার বারবার দেখি কটা বাকি আছে, এতে রুচি হয়? এ যেন শাসনের ভজন, যন্ত্রের ভজন, কটা আছে বারবার দেখি। কখনো কখনো টিভিও দেখি, মালাও জপ করি, দুটোই একসাথে চলুক। এই জন্য ভজন করতে হবে অনুরাগে, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নিষ্ঠার সহিত, রুচির সহিত। ওই যন্ত্রের মতো ভজনে কাজে দেবে না। আমি একটা জিনিস শুভঙ্করকে বলছিলাম, এই মাইকটা এসে আমাদের জীবনের ভজনের কপটতা বাড়িয়ে দিয়েছে, মেকি ভাব বাড়িয়ে দিয়েছে। এই সব, এর নাম হলো মাইক। মাইক মানে মাইক, মায়া দ্বারা যা তৈরি করা, তাকে বলে মাইক। আগেকার দিনে অষ্টপ্রহর 16 প্রহরে যারা সংকীর্তন করত, আমরা যারা পাঠ করতাম খালি গলায়, তখন ভেতরের যে ভাবটা সেটাই প্রকাশ হতো। এখন এটার সামনে মাঝে মাঝে আমি যা না তা প্রচার করতে ব্যস্ত। আমার কণ্ঠটা যেরূপ না, ভলিউম বাড়িয়ে, ইকো দিয়ে। যজ্ঞে দেখবেন, নাম যজ্ঞে দেবে, যেখানে মাইকটা ওখানে মাস্টার গিয়ে সুর কষাকষি করে।
কারণ আমার যা কিছু ভেতরের সুর সেটা যেন আরো সুন্দরভাবে, যদিও বিজ্ঞানের যুগে আমি বলছি এটার অপ্রয়োজন তা না, হাজার হাজার লোক দূর থেকে বাড়ি বসে কোনো অসুস্থ বৃদ্ধ বসে বসে শুনছে, এটা দরকার, কিন্তু খবরদার এই জিনিসটার সামনে এলে যেন নিজেকে জাহির করার ইচ্ছা, ভেতরে যা আছে তার থেকে অধিক করে প্রকাশ করার ইচ্ছা না থাকে, তাতে মাইক ভাব এসে যাবে, কপটতা এসে যাবে। মাইক না হলে আমার চলবে না। 60,000 মুনি ঋষি যেখানে, সেখানে তো কোনো মাইক ব্যবস্থা ছিল না। আসলে সবাই ধ্যানস্থ হয়ে শুনতো। রাত্রের কথাটা কত দূরে পৌঁছায়, রাত্রে সব নীরব থাকে, ধ্যানস্থ থাকে। তো ধ্যান দিয়ে শুনলে আর ধ্যান দিয়ে বললে শব্দ বহুদূর চলে যায়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের স্মরণ করাটাই হলো প্রেম ভক্তি লাভের একমাত্র লক্ষণ, যেন যন্ত্রের মতো না করে বসি। এই জন্য সবসময় নিজেকে স্মরণ রাখবেন। নাম কিন্তু ভুলে যায়, আমরা নাম কিন্তু ভুলে যাই। আমার মনে পড়ে এক আকাট মূর্খ, তো সে বিবাহ করেছে, এখন স্ত্রী মাকে যদি সেবা না দেয় সংসারে অশান্তি সৃষ্টি করে। তা এক বুদ্ধিমান লোকের পরামর্শ নিয়েছে যে বাসর রাতে নিজের মাথায় তলে, বালিশের তলে একটা রামদা রাখবি ধারালো, আর ওইটা স্ত্রীকে প্রথমে দেখাবি। বলে দেখো, বিয়ে করেছ আমায়, মালা দিয়েছ, কিন্তু আমার একটা আসরিক ভাব আছে, আমার কথা না শুনলে, বাবা মার কথা না শুনলে আমি জেলে যাব আর তাকে মাথা কাটবো। দা নিয়ে যদি বাসর রাতেই শুরু করে তো সেই স্ত্রী তার অবাধ্য হবে কি করে? তো ভগবান বলে নিজের কাছে এরকম একটা শাসনের যন্ত্র রাখো, নাম যেন ভুলো না, নাম যেন চলতে থাকে, নাম যেন ভুলে যেও না। নাম যেই ধরলো শয়তান সে এসে বাসা বাঁধলো। নাম নিরতি ধরলো যেই শয়তানেতে ধরলো সেই। নাম বন্ধ করে দেখুন শয়তান বা বিষয় চিন্তা, কামনার চিন্তা আপনাকে ধরবে। এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাসটা আমরা যেন চর্চা করি, তাহলেই আচ্ছা, যেখানে নিত্য নিরন্তর নাম চলছে ওখানে কামনা ঢুকবে কোন পথ দিয়ে? অন্য চিন্তা ঢুকবে কোন পথ দিয়ে? এই আসনে এখন দুজনকে বসানো যাবে? যাবে কি বলুন? সে শোভাও পাবে না, বসলেও স্বস্তি পাবে না। তো যেখানে নিত্য নিরন্তর ভগবানের নাম চলছে সেখানে অন্য ভাবনা ঢুকবে কি করে? এখন তো আপনাদের মাথায় কোনো সংসার চিন্তা ঢোকার কথা নয়, কানে অন্য শব্দ ঢোকার কথা নয়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের নাম এটি স্মরণ করুন, এটা অভ্যাস গড়ে তুলি আমরা আজই, এখনই, এখন থেকেই, বর্তমানে। ভবিষ্যৎ প্রয়োগ না, এখনই প্রয়োগ করুন, যেন এখান থেকে উঠে গিয়েও নিত্য নিরন্তর তার নামের অবিচ্ছিন্ন ধারা বইতে থাকে। গীতার এই বাণী যেন আমার জীবনে সাকার হয়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্ঠর। হে অর্জুন, আমাকে স্মরণ করো, তাহলে কামনা মিটে যাবে, কামনা প্রবেশের আর স্থান পাবে না। আচ্ছা, জলে যদি একটা লোহার শলাকা ছেড়ে দেন, জলে কোন পর্যন্ত যাবে? একদম তলা পর্যন্ত যাবে। যদি নরম কাদার উপরে দিয়ে দেন কিছুটা যাবে, তল পর্যন্ত যাবে না। এরপরে যদি কাঠের উপরে ছেড়ে দেন মোটেও যাবে। আর যদি লোহাতে ঠুকতে চান ছিটকে পড়ে যাবে, মোটেও যাবে না। তো যে বললেন যার হৃদয়ে সর্বদা ভগবানের নাম অনুরণন হচ্ছে ওখানে প্রবেশের কারো অধিকারী নেই। আমাদের বিশ্বচর বসু, তিনি খুব বলবান তেজস্বী বীর ছিলেন। একবার অসুরদের আক্রমণে দেবতারা পরাজিত হয়, আর বিশ্বচর বসুকে দেবতারা আহ্বান করে, আপনার বীরত্ব আছে, আপনি আসুন, আমাদেরকে অসুরের হাত থেকে মুক্ত করুন। তো ইনি অসুরদের পরাস্ত করেন, স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন। তাতে অসুরদের রাগ হয়। বিশ্বচর বসু যুদ্ধের শেষে বসে এক জায়গায় ভগবানের তপস্যা করছেন, আর তখনই অসুররা সুযোগ পেয়েছে, ও বেটা তপ করছে, ওকে গিয়ে এখন অস্ত্র দিয়ে, ওর কারণেই তো আমাদের পরাজয়। যেই অস্ত্র তুলেছে
ওই অস্ত্র যেই বসাতে যাবে ওদের অস্ত্র কে যেন আটকে দিচ্ছে। কেউ অস্ত্র প্রয়োগ করে তাকে আঘাত করতে পারেনি বিশ্বচর বসুকে। শেষে এসে শুক্রাচার্য দৈত্য গুরু, যারা ওষুধের গুরু, বললেন, গুরুদেব ওর গায়ে অস্ত্র কেন থেমে যাচ্ছে, ওকে কেন আঘাত করতে পারছি না? বলে, ভগবানের মহা ধ্যানে নিমগ্ন আছে, ভগবানই ওকে রক্ষা করছেন, দেবদেবীরাই ওকে রক্ষা করছে, অস্ত্র বলবে না। বলে, তাহলে উপায় কি? বলো, ওর কানের পাশে গিয়ে বৈষ্ণব নিন্দা শুরু করো, নামের নিন্দা, ভক্তির নিন্দা করো। ওই নিন্দা শুনলেই ভগবান হৃদয় থেকে সরে দাঁড়াবে, ওই পরিসরে তোমরা তাকে আঘাত করবে। কিন্তু যতই নিন্দা করছে ওর কানে সে নিন্দা নিত্য নিরন্তর ভগবানের নামের দ্বারা যখন অস্ত্র থেমে যাচ্ছে, তখনই অসুররাও চরণে পড়লো। ইনি সাধারণ নন, যেখানে অস্ত্রও থেমে যায়। যা হৃদয়ে ভগবানের নিত্য নিরন্তর ভগবানের নাম ভক্তির ভাবনা প্রবাহ গঙ্গা বয়, সেখানে অস্ত্রও থেমে যায়, ক্ষতি করতে পারে না তার। এই জন্য ধ্রুবের মা নারদকে, দেবশ্রীবাদ নারদকে দেব বলছেন, আমার 5 বছরের ধ্রুব কি বেঁচে আছে? বাঘ, সিংহ, জীব জন্তু জঙ্গলের মধ্যে। বলে, মা, তোমার ধ্রুবকে রক্ষা করার জন্য দশভুজা দুর্গা, ভগবান শিব, ইন্দ্র সবাই রক্ষা করছে, কারণ সে ভগবানের ভজন করছে। খটাঙ্গ রাজা, তিনি দেবতাদের পক্ষে যুদ্ধ করে অসুর পরাস্ত করলে দেবতারা বলেছিলেন, আপনি আমাদের কাছে কিছু চান? রাজা খটাঙ্গ বলেছিল, আপনারাই তো আমার সহযোগিতা নিয়ে যুদ্ধে জয়ী হলেন, আপনারা কি দেবেন? মুক্তি দিতে পারেন? বলে, ওটা তো আমাদের হাতে নেই। বলে, কৃষ্ণ দিতে পারেন? বলে, ওটা তো আমরা কোনো কালেই পাইনি। বলে, তাহলে কি দিতে পারেন? আমার হাত দেখুন, আমার আয়ু আর কতটা সময় আছে। বলেন, আর মাত্র 1-2 দণ্ড আপনার আয়ু আছে। সঙ্গে বললেন, আপনার একটা বিমান দিন, যাতে আমি পৃথিবীতে তাড়াতাড়ি নামতে পারি। বলে, মানুষ মরে গিয়ে স্বর্গে আসতে চায়, আর কয়েক দণ্ড পরে আপনার মৃত্যু, আপনি স্বর্গ থেকে পৃথিবীতে যাবেন কেন? এখানে থেকে যান। বলে, স্বর্গে গোবিন্দ ভজন হয় না, এটা ভোগের জায়গা। আমি যদি এক মুহূর্ত গোবিন্দকে পৃথিবীর ধরাতে বলে ডাকতে পারি, হা গোবিন্দ, আমি উদ্ধার হয়ে যাব। সময় তো আমাদেরও নেই। এই জন্য নিত্য নিরন্তর খেতে, শুতে, উঠতে, বসতে নিত্য নিরন্তর ভগবানের নাম অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় যে সর্বদা জপ করে, তার বাসনা প্রবেশের সুযোগই নাই। কামনা দূর করার দ্বিতীয় মন্ত্র, সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করুন। এগুলি ভাগবতেরই 8ম স্কন্ধের মূল প্রতিপাদ্য সাংকেতিক বিষয়, সূত্র, লীলা কথা, ভক্ত চরিত্র আছে। কিন্তু সবার মধ্যে আমাদের দোষ কি জানেন? থাক, আমাদের দোষ কি জানেন? মা, মন দিয়ে শোনো, সময় হয়তো সবসময় পাবো না। আমাদের দোষ হলো, আমরা মন্দিরে ভগবানকে দেখি, বাইরে কোথাও ভগবান দেখতে, ওই যে মন্দিরে গিয়েই শুধু ভগবানকে দেখি। বলেন, এরা মূঢ়, যারা মন্দিরে ভগবান দেখে আর কারো মধ্যে ভগবানকে দেখতে পায় না। এদের দৃষ্টি সংকীর্ণ, এরা মূঢ়। এই জন্য সব বস্তুর মধ্যে ভগবান আছেন। সর্বং খলিদাং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই অনুভূতি যার এসেছে, তার ভেতরে কামনা কাকে ভোগ করবে সে? সবার মধ্যে যদি তার প্রাণনাথকে, প্রতিটি নারীর মধ্যে যদি সে রাধারানীকে দেখতে শুরু করে, জগৎজননী মাকে দেখতে শুরু করে, সবার মধ্যে তিনি আছেন, এই ভাবনা, কার শত্রুতা করবেন? কাকে ঠকাবেন আপনি? কাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন আপনি? এই জন্য বললেন, সবার মধ্যে আমাকে দেখতে থাকো, তাহলে আর কামনা বাসনা তোমার, আমরা এই দৃষ্টি আমাদের নাই। আরে নাম সিদ্ধ মহাপুরুষ কতবার, কত লক্ষবার বলেছি, নাম সিদ্ধ মহাপুরুষ দ্বাদশীর পালনের জন্য রুটি বের করে মাখন লাগিয়ে নিবেদন করতে গেছে ভগবানকে। আর একটা কুকুর নেবে না সেই রুটি মুখে নিয়ে ছড়িয়ে ছুটতে শুরু করেছে। আর এই নামনিষ্ঠ মহাপুরুষ মাখনের কৌটা হাতে নিয়ে বলছে, প্রভু দাঁড়ান, মাখনটা লাগাতে দিন, প্রভু দাঁড়ান, মাখনটা লাগাতে দিন। 2 কিলোমিটার ছুটে গেছে। ভগবান দেখছেন সর্বজীবের প্রতি কিভাবে ওর আত্মদর্শন,
কুকুরটা দাঁড়িয়ে পড়ে বিষ্ণু রূপ ধরে সাক্ষাৎ দিলেন, সর্বজীবের মধ্যে তোমার ভগবত বুদ্ধি এসেছে। তাকে কৃপা করলেন। আমরা এতখানি পারবো না, তবে সবার মঙ্গলটা দেখতে শুরু করুন, সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করুন, দেখবেন কামনা স্খলন পতনের পথ বন্ধ হয়ে গেছে। দেখুন, যে আপনার শত্রু, যার সাথে আপনার দেশ আছে, রাগারাগি আছে, আপনি তার দূর থেকে চলুন, কিন্তু তার সমালোচনা, তার নিন্দা, তার অনিষ্ট চিন্তা এটি করতে গেলে আগে আপনার হৃদয়টা দূষিত হবে। সঙ্গ করার দরকার নেই, তাকে এড়িয়ে চলুন, কিন্তু তাকে অসম্মান করবেন না, তাকে নিন্দা করবেন না, তার সমালোচনা করবেন না, তাকে এড়িয়ে চলুন। সেই সে বৈষ্ণব, সবারই প্রণতি। সেই বৈষ্ণব যে সবাইকে শ্রদ্ধা করতে শিখেছে। হ্যাঁ, যদি সঙ্গ করলে ক্ষতি হয় তো তাকে দূরে দূরে চলুন, তার সান্নিধ্যে যাবেন না, কিন্তু তার নিন্দা, সমালোচনা, তার দোষ অন্বেষণটা বাদ দিন। সবার মধ্যে তিনি আছেন। কবির সেই অবিস্মরণীয় উক্তি, আছো অনল অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটবি লতায়, জলদেরও গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরিগো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। এই তো কবির উক্তি। সবার মধ্যে তিনি আছেন। এই দৃষ্টিটা এখানে 1 মিনিটের জন্য সবার প্রতি তাকিয়ে দেখুন, সবার মধ্যে রাধারানী আছেন, গোবিন্দ আছেন। 1 মুহূর্তে আপনার চিত্ত অনাবিল আনন্দে ভরে যাবে, কারোর প্রতি বিদ্বেষ করতে আপনার ইচ্ছা করবে না। একবার লোকনাথ বাবা, দেখুন গীতায় একটি শব্দ আছে, তুমি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করো না, আর কোন প্রাণী কর্তৃক তুমিও উদ্বিগ্ন হইও না। গীতার দ্বাদশ অধ্যায়ে দেখবেন ভগবান বলছেন, গীতার কথাগুলো তো আমরা অনুধাবন করার চেষ্টা করি না। এই দেখুন বলছে, তুমি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করো না, তোমাকেও কোনো প্রাণী তাহলে উদ্বিগ্ন। তার দুটো দৃষ্টান্ত শুনুন। লোকনাথ বাবা, লোকনাথ গোস্বামী না, লোকনাথ বাবা, মহাযোগী লোকনাথ ত্রিশূল পুঁতে ধ্যানে বসেছেন হিমালয়ে, আর সামনে বিষাদ দূরে এক বাঘিনী কয়েকটা বাচ্চা পেড়েছে, জঙ্গলের হিংস্র বাঘ। তো ওই ত্রিশূল পোতা থেকে বাবার তপসিদ্ধ মূর্তি দেখে মনে করেছে আমার বাচ্চাগুলো শিকার করতে এসেছে। যখন বাঘটা বাচ্চাগুলিকে আগড়ে ধরে ভয়ে কাঁপছে, কারণ ওর মধ্যে মাতৃত্ব এসেছে বাচ্চা, তো তখন লোকনাথ বাবা এত তপসিদ্ধ, সবার মধ্যে এভাবে তার দৃষ্টি, বাঘের সামনে গিয়ে বাঘের মাথায় হাত রাখলেন, তার তপস্যার বলে হাত রেখে বললেন, তোর বাচ্চারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, তুই নিরাপদ। এর পরের দিন থেকে কি করতে জানেন বাঘিনীগুলো? বাচ্চাগুলো বাবার চরণে রেখে শিকারে বেরোতো। এ গল্প নয়, পৃথিবীর ইতিহাসে বেশি দিন আগের কথা নয়। লোকনাথ বাবার কাছে বাচ্চাগুলো বাঘিনী রেখে গিয়ে শিকারে যেত। একবার এক পাহাড়ি বিষাক্ত বিছে একটা কৌটাই করে শিকারী ধরে নিয়ে যাচ্ছে। এক নামনিষ্ঠ মহাপুরুষ বললেন, আমি শুয়ে পড়ছি, ওই বিষাক্ত পাহাড়ি বিছে যা দংশন করলে সর্পের থেকে আরো বেশি যন্ত্রণায় ছটফট করে মরে যেতে, বললো ওটা আমার দেহে ছেড়ে দে। সেই বিছেটা কি করেছে জানেন? বিছেটা পাত থেকে ওই সাধু বাবার মাথার পায়ে 3-4 বার প্রদক্ষিণ করলো, কিন্তু একবারও দংশন করেনি। ওই শিকারী ওটা ওর মধ্যে পড়ার পরে বলছেন, এই রহস্য কি? আপনি কি মহাপুরুষ? বলে মহাপুরুষ না, ও আমাকে দংশন করেনি, কারণ হলো এই, আমি কোনো প্রাণীর প্রতি হিংসা করি না, তাই আমার অঙ্গ স্পর্শ করে ওর অনুভূতিতে এসেছে আমার ক্ষতি করবে না, এই জন্য ও আমার ক্ষতি করেনি। এসব কথাগুলি কথা নয়, উপলব্ধির বিষয়। আপনি কোন প্রাণীর অশান্তি উদ্বেগ দিবেন না, অন্য প্রাণীর দ্বারাও আপনি কখনো উদ্বিগ্ন। কাউকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, কাউকে উদ্বিগ্ন করলে, কারো সংসার ভাঙার চেষ্টা করলে আপনারও সংসার ভাঙার যন্ত্রণা নিতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়।
একবার এক সাধু বাবা দেখছে একটা বিছে জলে পড়ে গেছে, বিষাক্ত বিছে। সাধু বাবা গিয়ে ওকে প্রাণে বাঁচানোর জন্য যেই হাত দিয়ে ওপরে তুলেছে, তোলার সাথে সাথে হুল ফুটিয়ে দিয়েছে, ওনার আঙুল ফুলে গেছে। আচ্ছা, ওই বিছেটা আবার ভুল করে জলে পড়ে গেছে, বাবা আবার তুলেছে, আবার দংশন করেছে। দ্বিতীয়বার যখন আবার পড়ে গেছে, আবার তুলতে গিয়ে দংশনে রক্তাক্ত আঙুল ফুলে গেছে। পাশ থেকে এক সাধারণ ব্যক্তি বলছেন, আপনি কি বোকা, মূর্খ? ও বারবার আপনার আঙুলে আঘাত করছে, ওকে আপনি আবার প্রাণে বাঁচাচ্ছেন। ওই যন্ত্রণাকাতর ব্যক্তিটি যন্ত্রণা সহ্য করে হাসি মুখে কি উত্তর দিয়েছিলেন জানেন? বিষের কাজ হলো আমাকে দংশন করা, ওর স্বভাব ছাড়িনি। আমি যতবার প্রাণে বাঁচিয়েছি ওর স্বভাব প্রয়োগ করেছে, দংশন করেছে। আর আমার কাজ হলো অন্য প্রাণীর হিত করা। আমি সাধু, আমার স্বভাব আমি কেন ছাড়ব? ও যদি ওর স্বভাব না ত্যাগ করে, আমি কেন আমার স্বভাব ত্যাগ করব? এসব কথা শ্রবণ করলেই চিত্ত শান্ত হয়। ও বিছে, ওকে কেউ উপকার করলেও ও কামড়াবে, ওটার স্বভাব। আর আমার স্বভাব কেউ আঘাত করলেও কারো উপকার করা, পরের হিত করা। আমি কেন স্বভাব ছাড়বো ও যদি স্বভাব না ছাড়ে? এই হলো সাধুর ভাবনা। এই জন্য সবার মঙ্গল যে চাই, সবার মধ্যেই যে ভগবানকে উপলব্ধি করে, কাউকে যে উদ্বিগ্ন করে না, সে কেন উদ্বিগ্ন হবে? এই হলো কামনা দূর করার, বাসনা দূর করার, ভগবান পাওয়ার রাস্তা। এই রাস্তা ছাড়া ফাঁকি ঝুঁকি দিয়ে, অলিগলি দিয়ে, চোরাবালু দিয়ে পথে আসা যাবে না। এটাই হলো পথ। চারটি কারণ বলেছিলাম। আর তৃতীয়টি হলো, প্রথমটি হলো নিত্য নিরন্তর স্মরণ, দ্বিতীয়টি হলো সর্বভূতে সমদর্শী হওয়া, ভগবানকে দর্শন করা। আর তৃতীয়টি হলো অবশ্যই সাধু সঙ্গ করা। এই কলিহত জীবের এই স্খলন পতনের যুগে একমাত্র সাধু সঙ্গ আমাদেরকে কল্যাণের পথ এনে দিতে পারে। আজ এই সাধু সঙ্গের অভাবেই, যদি বলেন সাধুদেরও তো এখন দুরবস্থা, এসব বলতে পারেন, তবে সাধু সঙ্গ ছাড়া আমাদের উপায় নেই। শুদ্ধ ভক্ত সঙ্গ, শুদ্ধ সাধু সঙ্গ, এটি আমাদের কামনা বাসনা জয় করবার, আমাদের চিত্তকে শোধন করবার, এর থেকে বড় উপায় নেই। আর চতুর্থটা বলেই পাঠ বিশ্রাম রাখবো। চতুর্থটা হলো ভগবানে আত্মসমর্পণ, শরণাগতি। চতুর্থটা কি বললাম? শরণাগতি। এই প্রসঙ্গেই দুটি কথা, এরপরে বিশ্রাম। শরণাগতি যতদিন না আসবে ততদিন আপনার বাসনা, আপনার সসুখ বাসনা, আপনার নিজের স্বাতন্ত্র ইচ্ছা দূর হবে না। আমি হাত জোড় করছি, কথাটি শেষ কথা, বিশ্রাম কথা মন দেওয়ার জন্য। শরণাগতি, এইটি বাসনা দূর করার, মোহ দূর করার, এই জগৎ থেকে একমাত্র এই স্খলন পতনের হাত থেকে বাঁচবার একটাই উপায়, শরণাগতি। এই চারটের মধ্যে এটাই প্রধান। দেখুন, অর্জুন এবং দুর্যোধন গিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ কপট করে ঘুমের ভান করেছিলেন। আর পরবর্তী ঘটনা আপনাদের জানা। কৃষ্ণ ওঠার সাথে সাথে দুর্যোধন দাবি করে বসলো, সামনে কুরুক্ষেত্র, আপনি কার পক্ষ নেবেন? সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না। দুর্যোধন বললেন, বেঁচে গেছি। তুমি যদি অস্ত্র ধারণ না করো, তবে তোমার কাছে আমার চা হলো, তোমার এতক্ষণই সেনা, হাতি ঘোড়া অস্ত্র আমায় দাও। যে অস্ত্রই ধরবে না, সেই অথর্বকে নিয়ে কি কাজ? তুমি তোমার হাতি ঘোড়া সেনা আমায় দাও। অর্জুনের দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, তোমার কি চাওয়া? বললেন, তোমার হাতি ঘোড়া অস্ত্র কিছুই চাই না। আজ হতে তোমার চরণে আমাকে আশ্রয় দাও, তুমি আমার জীবন রথের সারথি হও। এই হলো আত্মসমর্পণ। আজ হতে আমার জীবনের সমস্ত ভার তোমার চরণে আমি সমর্পিত করলাম, তুমি সারথি। এই কথায় অর্জুন জগৎকে জানিয়ে গেল,
এই আত্মসমর্পণ করো, শরণাগতিতে এসো। শকুনি অপেক্ষা করে আছে দুর্যোধন কি নিয়ে এলো কৃষ্ণের কাছ থেকে। আরে ভাগ্নে, কি নিয়ে এলে কৃষ্ণের কাছ থেকে? বললো আমি আজ জয়ী হয়ে এসেছি। আরে কৃষ্ণ বলেছে সে কোনো অস্ত্র ধারণ করবে না, তো তার হাতি ঘোড়া সৈন্য অক্ষয়নী সেনা আমি নিয়ে এসেছি। শকুনি বুদ্ধিমান ছিলেন, কুটবুদ্ধি হলেও বুদ্ধিমান, এভাবে হাত চপটাঘাত করে বললেন, ভাগ্নে পরাজয়টাই নিয়ে চলে এসেছো। আরে মূর্খ, কৃষ্ণ যার সাথে, জনার্দন যার সাথে, জয় তো সেখানে। আজ তুমি তোমার পরাজয় নিয়ে এলে, একথা কি সংকেত দেয়? গোবিন্দ চরণে যদি সঁপে দেওয়া যায়, এত বড় রণাঙ্গনের রণনদী থেকেও পঞ্চপাণ্ডব নির্বিঘ্নে পার হয়ে গেল। এই জন্য ভগবানের চরণে শরণাগত হও। হে গোবিন্দ, আমি তোমার। এই শরণাগতিতে তিনি রক্ষা করবেন। তিনি সমস্ত অশুভের হাত থেকে, অকল্যাণের হাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। এই জন্য শাস্ত্রে বলেছে, শরণাগতির অনন্য মহিমা। অন্য কোন সাধন ভজন ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য যদি তোমার না থাকে, তুমি গোবিন্দ চরণে শুধু শরণ নাও। যদি শরণাগতি আসে, তবে জীবনের সব প্রাপ্তি সেখানে। এই জন্য ভগবানের চরণে এক শরণাগতি আনে। মনে আছে আপনাদের, আমাদের এই ঢাকাতে সতীশচন্দ্র আর ব্রাহ্মণ, তিনি স্ত্রী মারা গেছে, একটা ছেলে বিলেতে থাকে, তার মেয়েটার নাম গৌরী। ঢাকাতে থাকতেন সেই ব্রিটিশ আমলে। তার মেয়েটা রূপে গুণে অনন্যা, রূপের জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়। 14 বছর বয়স হয়ে গেছে। আর ব্রিটিশ সেনারা যেতে গিয়ে চিলেকোটার উপরে দেখছে সতীশ গোস্বামীর মেয়ে কি অপরূপ। মেয়েটাকে দেখেই তাদের পাশবিক আসরিক বৃত্তি জেগে গেল। 4 জন সেনা যখন উপরে উঠছে, এই ক্ষিতীশচন্দ্র গিয়ে গৌরীর হাত ধরে গোবিন্দের যে পট ছিল, সেই পটে গোবিন্দের হাতে মেয়েকে সম্প্রদান করে বললেন, হে গোবিন্দ, আমার গৌরীকে আছে আমি তোমার হাতে সম্প্রদান করলাম, শরণাগতি নিলাম, তুমি ওকে বাঁচাও। এই ঢাকারই ঘটনা। এই সতীশচন্দ্র ছিলেন পরোপকারী ডাক্তার, মানুষের সেবা করতেন, আর গোবিন্দকেই জীবনের ইষ্ট মনে করে আর তিনি গোবিন্দকে সেবা করতেন। হাতে যখন সম্প্রদান করে গেল, ব্রিটিশ সেনারা উঠে 2 জন ঘরে ঢুকে যেই ওর আঁচল ধরতে যাবে, কি বলবো আপনাদের, সম্প্রদানটা কপটতা করে হয়নি। সম্প্রদানটা হওয়ার সাথে সাথে গোবিন্দ বিগ্রহ থেকে, গোবিন্দের চোখ থেকে, আঁখি থেকে এমন একটা বিকরণ জ্যোতি বেরোলো, সেই জ্যোতি 2 জন সেনার চোখ অন্ধ হয়ে গেল, দূরে ছিটকে পড়ে গেল তারা। এই আকস্মিক ঘটনায় পেছনের সেনারা তাদের বাঁচার জন্য 4 জন নেমে গেল। আজ বাবা মেয়ে গোবিন্দকে এসে বলছেন, প্রভু তোমার হাতে আমি গৌরীকে সমর্পণ করলাম, এইভাবে তুমি রক্ষা করো ভক্তকে। এরপরে ক্ষিতীশচন্দ্র মারা গেল, একা মেয়েটা অনাথ হয়ে গেল। মা তো অনেক আগেই চলে গেছে। এক রাত্রে গোবিন্দকে বুকে দিয়ে বললেন, বাবা তো তোমার হাতে সম্প্রদান করে গেছে, এখন আমি এখানে থাকতে পারবো না, তুমি আমাকে ব্রজে নিয়ে চলো, বৃন্দাবনে নিয়ে চলো। কি বলবো, 200 টাকার একটা সোনার আংটি আর সন্দেশ আর মুড়ি নিয়ে বেরোলো। একটা পাত্রের মধ্যে লাল কাপড় দিয়ে তার প্রীতমকে, গোবিন্দকে ঢেকে নিয়ে যাচ্ছে। রৌদ্র পাবে, ধুলো ময়লা এসে অঙ্গে পড়বে, ভালোবেসে কখনো কাঁধে কখনো মাথায় নিয়ে যাচ্ছে। তখন তো হাঁটা পাত, যান্ত্রিক সভ্যতা এত দূর এগোয়নি। তিনি কলকাতা থেকে, তখন মাসে একটা করে ট্রেন যেত, মথুরায় না আগ্রাতে। সেই আগ্রার স্টেশনে নেমেছেন, মাঝে মাঝে ওই মুড়ি আর সন্দেশ তার প্রীতমকে দেয় আর একটু পায়, ওই সর্বদা তাকে স্মরণ। যখন তিনি আগ্রার স্টেশনে নেমেছেন, 2 দিন আগে গনে বোম বাস্ট হয়, কয়েকজন মানুষ মারা যায় এই বোমাতে। সন্দেহপ্রভার গোয়েন্দা বিভাগের সেনারা খুঁজে দিচ্ছে, আর ও লাল কাপড় দিয়ে ঢাকা পাত্র দেখে বলছে, এই দাঁড়াও, কে তুমি, তোমার পাত্রে কি?
ও ওদের হাত জুতো পায়ে যাতে তার প্রীতমের গায়ে না লাগে দৌড়াচ্ছে। তখন ওরা বন্দুক উঁচু করে বলছে, দাঁড়াও, নাহলে তোমাকে আমরা গুলিবিদ্ধ করতে চেষ্টা করবে। দৌড়ে গিয়ে যখনই হাত দিতে যাবে, গৌরীকে ধরতে যাবে, আবার সেই জ্যোতি, আবার সেই কিরণ। সেনারা ছটকে পড়ে গেল, ভাবলেন ইনি সাধারণ কোন মহিলা নন। তারা দূর থেকে সরে গেল। এইভাবেই রক্ষা করে শরণাগতিকে ভগবান। তখন সন্ধ্যা নেমে গেছে, আর আগ্রা থেকে বৃন্দাবনের পথে চলেছে এই সুন্দরী গৌরী একাকিনী, কিন্তু সাথে তার প্রীতম। মাঝে মাঝে সন্দেশ মুড়ি খাওয়ান, আর প্রীতমকে বলে, আমাকে পরীক্ষা কেন নিচ্ছ, এছাড়া তো দেওয়ার কিছু নেই। চারজন অসৎ চরিত্রের ব্যক্তি দেখলো মেয়েটার এত রূপ যৌবন, সাথে কেউ নেই, তারপরে ওর কি একটা পাত্র আছে। তারা বলল, কোথায় যাবে গো? বলে, আমি বৃন্দাবনে যাব, যমুনা বলিনি বংশী বটে যাব। বলে, আমরাও তো তীর্থ করতে এসেছি, ধাম যাত্রা করতে এসেছি, চলো আমাদের সাথে। পথে তো এমন, দেখুন ভগবান যাকে সর্বদার কাছে রয়েছেন তারও বিপদের শেষ নেই। এই জন্য যখনই যে অবস্থা আসে ভগবানের কৃপা মনে করে মেনে নেবেন। ভগবান পাওয়ার পরেও গৌরীর এই অবস্থা। সন্ধ্যার আধার নেমে গেছে, আর বন কানন আর কাননে ভরা, বৃক্ষ লতায় ভরা বৃন্দাবনের সন্ধ্যা নামার সাথে সাথে এই অসুরগুলো তাদের পাশবিক বৃত্তির জন্য গৌরীর আঁচল ধরতে গেছে। আবার সেই আলো, আবার সেই তারা দূরে ছিটকে পড়লো, অন্ধ হয়ে গেল। বারবার গৌরী বললে, তোমার শরণাগতি হলে তুমি এমন করে রক্ষা করো তাকে। যমুনার জলে নিয়ে গিয়ে মুড়ি সন্দেশ যেটুকু ছিল খাইয়ে নিজে একটু প্রসাদ পেয়ে, গোয়ালিয়ার মন্দির আছে বৃন্দাবনে, এই গোয়ালিয়ার মন্দিরে তখন সিদ্ধ গৌরাঙ্গ বাবা ভাগবত পাঠ করছেন। শুনুন ঘটনাটা, শরণাগতিকে গোবিন্দ কিভাবে রক্ষা করেন। তো গৌরাঙ্গ বাবা ভাগবত পাঠ করছে চোখ বন্ধ করে। আমার মতো আপনাদের কাছে প্রশংসা পাওয়ার জন্য পাঠ করছে না, চোখ বন্ধ করে লীলা দর্শন করছে আর পাঠ করছে। পাঠ করতে করতে হঠাৎ বলে উঠেছে, গৌরী এসে বসেছে। উনি কিন্তু চোখ মেলে তাকাননি, অন্তর্দৃষ্টি দিয়ে বলছে, ও গৌরী, তোর প্রীতম যে ঘেমে গেল পাত্রের মধ্যে, বস্ত্রের মধ্যে যে ঘেমে গেল। যেই বলেছে, গৌরী কাপড় উঁচু করে দেখে গোবিন্দের বিগ্রহতে, পট বিগ্রহতে জর্জর করে ঘাম ঝরছে। গরমের দিন, আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে বাবার চরণে পড়লেন। বাবা, আপনি কি করে বুঝতে পারলেন আমার বিগ্রহের? বলে, তোর বিগ্রহ তো সাক্ষাৎ বিগ্রহ রে, তুই শরণাগতিতে তাকে সমর্পণ করেছিস, তার কষ্ট হচ্ছিল। বাবা চরণে আশ্রয় দিন। দেখলেন ভগবান পাওয়ার পরেও গুরু কৃপা দরকার। ভগবান পাওয়াটা পাওয়া নয় যদি গুরু কৃপা না পান। আজকে গৌরী বললেন, বাবা চিরদিনের মতো চরণে আশ্রয় দিন, আপনার কৃপা ছাড়া তো ভজন হবে না। গৌরীকে যমুনায় স্নান করে এসে প্রভাতে দীক্ষা দিলেন, নির্দেশ দিলেন, আজ থেকে তোর ভজন প্রিয়া প্রীতমের, তুই তার প্রিয়া, গোবিন্দ তোর স্বামী, প্রিয় প্রিয়া প্রিয়ের যে মঞ্জুরি ভজন আমাদের গোপী ভজন, সেই ভজন দিলেন। এক ব্রজবাসীর ঘরে 1 টাকা করে মাসে তৎকালীন ভাড়া দিয়ে থাকতেন। আর কি করতেন জানেন? ভজন করতেন সারাদিন। যখন হাতের অর্থ আর নাই, গোবিন্দকে কি সেবা দেবে কি বলবো আপনাদের। 4 ঘন্টা করতাল বাজিয়ে কীর্তন করে 8 আনা করে পেত। যে ভগবান পেয়েছে তার প্রতি পরীক্ষা দেখুন। 4 ঘন্টা করতাল বাজিয়ে কীর্তন করত। 8 আনা দক্ষিণা পাওয়ার পরে ওই 8 আনা দিয়ে মোটা চাল সবজি কিনে ভোগ লাগাতো। বয়সও হয়েছে গৌরীর। 4 ঘন্টা একজন কীর্তন করতে গেলে কত কষ্ট হয়। তো এই কীর্তন করতে করতে কষ্ট হচ্ছে, আর এই মোটা চাল মাঝে মাঝে কাকর থাকে। দিতে গিয়ে একদিন বললেন, আমি মোটা চাল পেতে পারি, আমি কাকর শাকসবজি পেতে পারি, প্রীতম তোমাকে দিতে মন চাই না। এগুলি কত 56 ব্যঞ্জন ভক্তরা তোমায় দেয়, আমার এগুলো মন চায় না, কিন্তু আমার যে উপায় নেই। 4 ঘন্টা কীর্তন করে 8 আনা পাই, ওই দিয়েই চালাই। একদিন মনে করলো তাকে মোটা চাল দিব না। কি করলো জানো? এ কথা আবেগের কথা নয়, ভক্ত ভগবানের জন্য কি করতে পারে। বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন কিছু মায়েরা আঁচল পেতে থাকে,
আঁচল পাতার অর্থ হলো আমাকে ভিক্ষা দাও। গৌরী বসে বসে ভিখারিনীদের পাশে বসে ভিক্ষা করে যা পায় তাই দিয়ে সরু চাল আর উন্নত সবজি কিনে ভোগ লাগায়। দুদিন ভোগ লাগানোর পরে তার প্রীতম প্রাণনাথ ব্রজনাথ বলছেন, গৌরী তুমি মোটা চাল পেয়ে আমাকে সরু চাল দাও, কাল থেকে তুমি মোটা চালই দেবে। ওতে যে কাকর আছে প্রীতম, ওতে যে কাকর আছে, তুমি এটা পেতে পারো না। তোমাকে 56 ব্যঞ্জন ভোগ লাগানো হয়, আমি কি দেব অভাগিনী? গৌরী সরু চাল নয়, তুমি আমাকে মোটা চালই দিও, ওতেই আমার আনন্দ, ওতেই আমার প্রাপ্তি। আমি ভক্তের দ্রব্যের কাঙাল না, আমি ভক্তের ভাবের কাঙাল, তোমার ভাবটাকেই গ্রহণ করব। আচ্ছা শোনো প্রীতম, আমার তো শরীরে বল নাই, অনেক বয়স হয়েছে, আর আমি কীর্তন করতে পারি না। যেদিন জোগাড় না করতে পারবো, গৌরী সেদিন তোমার চোখের জল নাম দিয়ে আমাকে দিও, ওটা পেলে আমার আর পাওয়ার কিছু বাকি থাকবে না। এই করে চলতে লাগলো গৌরীর জীবন। একদিন দীপাবলি, আপনারা জানেন বৃন্দাবনে বা ভারতবর্ষে দীপাবলির কি আলোর রোশনা উৎসব। দীপাবলির দিন সকলেই সাজে। গৌরীর সেই সোনার আংটিটা বের করলো, 200 টাকা বাজারে বিক্রি করলো। বৃন্দাবন থেকে তার প্রীতমের জন্য, গোবিন্দের জন্য তিনি কি করলেন, পীতবরণ কাপড় নিলেন, মুকুট নিলেন, কত অলংকার নিলেন, সুগন্ধি চন্দন নিলেন, ধূপ ধীপ নিলেন, আর 100 টাকা বাড়ির মালিককে দিয়ে বললেন, ব্রজবাসী বাবাকে যতদিন আছে আপনার আশ্রয়ে, এছাড়া তো দেওয়ার সম্বল নেই, আমাকে বিতাড়িত করবেন না, এখানে আশ্রয় দিবেন। ওই 100 টাকার জিনিস এনে তার প্রীতমকে প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়েছে। যখন শৃঙ্গার করে সাজিয়েছে, হঠাৎ প্রীতম প্রকাট হয়ে প্রাণনাথ ব্রজনাথ প্রীতম বলছেন, গৌরী কতদিন চুলে তেল দাওনি, কতদিন ভালো একটা কাপড়ও পরনি, কতদিন নিজেকে সাজাওনি, আজ দীপাবলিতে তুমি তোমার শেষ সম্বল আমার জন্য এত করে সাজাবার উপচার এনেছ, তুমি সাজবে না? তুমি একটু লাল শাড়ি পরে নিজেকে শৃঙ্গার করবে না? আজকে যে তোমাকে সাজলে কেমন দেখায়, আমার যে বড় দেখতে ইচ্ছা করছে। প্রীতম আমার কাছে যে কিছু নাই সম্বল, বলে তুমি ঘরের দুয়ার খোলো, সমাধান হয়ে যাবে। যেই দুয়ার খুলেছে গোবিন্দের প্রেরণায়, ওই ব্রজবাসী বাবা বলছেন, মা গৌরী এই 20 টাকা নাও, তোমার জন্য একটা ভালো শাড়ি, একটু আলতা কিনে আনো, একটু নিজেকে সাজাও, কতদিন সাজাও না তুমি। 20 টাকা দিয়ে দিল, 20 টাকা দিয়ে একটা লাল শাড়ি আলতা আনলো। সেদিন যমুনায় স্নান করে মাথাটা পরিপাটি করে খোপা বাঁধলো, ফুলের মালা দিল। প্রিয়া যেমন প্রিয়ার কাছে সুসজ্জিতা হয়ে যায়, সেই দীপাবলির রজনীতে আর গৌরী সেজে এসে তার প্রীতমকে নয়ন ভরে দেখছে। কি বলবো, সেই মুহূর্তে সাক্ষাৎ গোবিন্দ প্রকট হয়ে পেছন থেকে গৌরীকে জড়িয়ে ধরেছে। গৌরী কত অপরূপ তোমায় লাগছে বলতো। সারাটা জীবন তুমি ত্যাগ বৈরাগ্য নিয়ে আমার সেবা দিলে, নিজের সুখ চাওনি, আজ তোমাকে কি অপূর্ব লাগছে। সারা রাত প্রীতমের হাতে ভজন মহিমায় কাটিয়ে দিল। এর থেকে প্রাপ্তি আর জগতে কার আছে? ভোরবেলা বলছেন, গৌরী তুমি আমার কাছে কিছু চাও? কখনো তো আমার কাছে কিছু চাওনি তুমি। গৌরী গোবিন্দের হাতটা মাথায় নিয়ে বলছেন, দেবে প্রীতম, আমি যা চাইবো তুমি দেবে আমায়? বলে, চাও না, তোমাকে অধেয় তো কিছু নেই। নীরব কিছুক্ষণ পরে গৌরী কি চাইলো জানে? প্রীতম আমার শেষ যাত্রায় তুমি আমার সাথে থাকবে তো? যেদিন এই সংসার থেকে চলে যাব, সেদিন অন্ত্যেষ্টি ক্রিয়ায় যাত্রাপথে তুমি আমার সাথে থাকবে তো? কথা দাও, আমার তো তুমি ছাড়াই এ বিশ্ব জগতে কেউ নাই। গোবিন্দের চোখে জল। গোবিন্দ নীরব হয়ে বললেন, গৌরী
আমি তোমার শেষ যাত্রায় কথা দিলাম সাথে থাকবো। গৌরীমা কি করে জানেন? সারা রাত ঘরে দোল দিয়ে নাম করে আর তার প্রিয়তমের সাথে কথা বলে। একদিন ওই ব্রজবাসী বাবা দেখলো রাতে আর কোনো কথা ঘর থেকে বেরোচ্ছে না, কোনো কথা গৌরী বলছে না। সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে, গৌরী দুয়ার খুলছে না। দরজা ভেঙে ব্রজবাসী বাবা যেটা দেখলো আমার বর্ণনা করার ভাষা নেই। দেখছে পুরো ঘরটা দিব্য আলোয় ভরে গেছে, এক অপার্থিব দিব্য চিন্ময় গন্ধে ভরে আছে সমস্ত ঘরটা। আর তার প্রিয়তমকে বুকে নিয়ে চিরদিনের মতো তার প্রিয়তমের ঘরে ফিরে গেছে গৌরী। বুকে নিয়ে সেই দিব্য আলো, সেই সুগন্ধে বুঝতে পারলেন ব্রজবাসী বাবা গৌরীকে গোবিন্দ নিজেই নিতে এসেছিল, নিজেই নিতে এসেছিল। গৌরীকে আজ সাজিয়েছে, গৌরীকে আজ তিলমালা দিয়ে ফুলসজ্জায় সাজিয়ে যখন গৌরীকে চতুর্দোলাতে ব্রজবাসীরা নিয়ে যাচ্ছে যমুনার কূলে, হঠাৎ করে সামনে দিয়ে একটা রথ এলো। সেই ঘোড়ার রথে থেকে একজন সুদর্শন যুবক নামলো। যুবক লেবেই ব্রজবাসী বাবার কাঁধ থেকে গৌরীর চালিটা নিজের কাঁধে নিয়ে নিল। ব্রজবাসী বাবা চোখ ফিরে দেখছে এত অপরূপ সুদর্শন দেখতে, কোথা থেকে রথ এলো, কে এমন করে এই চালিটা নিল? কিন্তু প্রশ্ন করার সাহস পাচ্ছে না। আজকে গৌরীকে কাঁধে নিয়ে প্রীতম কি বলছে জানেন? এই দেখো গৌরী, আমি তোমার শেষ যাত্রায় সাথী হয়েছি, তুমি আমার কাঁধে। ভগবান ভক্তের সবকিছু বহন করে, আর চালি ধরে গোবিন্দ ব্রজনাথ গৌরীকে নিয়ে যাচ্ছেন শেষ যাত্রায়। এই ভাগ্য কজনার হয় গো? স্বয়ং ভগবান ভক্তকে কাঁধে নিয়েছে, যেমন হরিদাসের দেহটা প্রভু তুলে নিয়েছিলেন। হরিদাসের হৃদয়ের দেহটা মহাপ্রভু তুলে নিয়েছিলেন। হরিদাসকে চুম্বন করছেন, মহাপ্রভু আদর করছেন। আজ ভক্তের দেহটা ভগবান, মরা ব্যক্তিকে স্পর্শ করলে মানুষ স্নান করে, প্রভু হরিদাসের দেহ তুলে প্রেমাবিষ্ট হয়ে চুম্বন করছেন, আদর করছেন। হরিদাসের চরণ ধুলি প্রভু তার গায়ে লাগাচ্ছেন। এই ভালোবাসা ভক্তকে ছাড়া, ভগবান ছাড়া কি ভালোবাসবে? হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের চরণ প্রভুর গায়ে লাগছে, ধুলি গায়ে লাগছে। আর মহাপ্রভু কি বলছে জানেন? হরিদাস, আজকে তো আর বাধা দিতে পারবে না। আমি যখনই তোমাকে আলিঙ্গন করতে গেছি তুমি পামর ভেবে, নিচু ভেবে, অধম ভেবে পিছিয়ে গেছো। আজকে তোমায় বাধা দিতে পারবে না হরিদাস। আজ গৌরীকে কাঁধে করে যমুনার কূলে নিয়ে গেলেন। আজ গোবিন্দ তার প্রীতম ব্রজনাথ নিজেই গৌরীকে স্নান করালেন, চন্দন মাখালেন। আর যমুনাকে ডেকে ডেকে বলছেন, যমুনা, চিরদিনের মতো আমার গৌরীকে আমি তোমার কোলে দিলাম, তুমি আশ্রয় দাও। চলো গৌরী, তুমি তোমার নিত্য ধামে চলো, যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, তোমাতে আমাতে ছাড়াছাড়ি নেই। চলো আমার নিত্য স্বরূপ ধামে চলো। এই হলো ভগবানের আত্মসমর্পণের ফল। আসুন ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি। এটা কামনা দূর করে, বাসনা দূর করে প্রেম ভক্তি লাভের একমাত্র উপায়। যে ছেলেগুলো এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই শীতের দিনে, ওদের সাধুবাদ জানায়, সাধুবাদ জানায় যারা ওদেরকে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন। বাকি অনুষ্ঠান পর্ব যেন সুচারুরূপে আপনাদের আশীর্বাদে সম্পন্ন হয়।